এই জায়গাটা ভালো না, বলছি আসো। কার পিছনে লাগবো? বাদল বাবুর পিছনে লাগবো, ছেলে হয়ে ছেলের পিছনে লাগবো। আপনি স্টিয়ারিং ছাড়ছেন কেন? স্টিয়ারিং ছাড়ছেন কেন? আমি জানি আজকে রাত করে ফেলবে। তোমার যে কতটুকু ভাল লাগছে আমাকে। গামছা নিয়ে নিয়েছি বাবা। এই সাইডে যাও, সাইডে যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 6:30। দেখো, ঘুম থেকে উঠেছি সেই 5টা বাজার 10 মিনিট আগে। বাসি কাজ ছেড়ে চান করে পুজো দিয়ে নিয়েছি আর রেডি শিডিউ হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। এদিকে আমি স্নান করেছি, শানু স্নান করেছে, সম্রাট এই মাত্র ঘুম থেকে উঠেছে। উঠেই ব্রাশ করে ড্রেস পরে নিয়েছে। চলো, বাদল দিয়ে ফোন করছে মোবাইলে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, রেডি হয়ে নি। শানু এদিকে রেডি হবে, অর্ধেক রেডি হয়ে আছে, আর আমিও কিন্তু অর্ধেক রেডি হয়ে আছি। এদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি, জল নিয়েছি, আর দেখি কি কি ভুলে গেছি। চলো সঙ্গে থাকো, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো আমার হ্যান্ডসাম বয় রেডি হচ্ছে। সকাল সকাল আজকে কয়টার সময় স্নান করেছি? 5টার সময় উঠে স্নান করেছি। এত সকালে স্নান করা মানে অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠছে। আর এখন যাচ্ছি আমরা মামার বাড়িতে। কেন যাচ্ছি অবশ্যই বলবো। আজকে 2 দিন হলো যাচ্ছি, কালকেও গিয়েছি সকাল করে, আবার বিকেলে এসে বলেছি, আজকেও যাচ্ছি। তার কারণ অবশ্যই বলবো। বাদলদা ফোন করছে, গাড়িতে বসি শান্তি মতো, তারপর বলবো। কারণ না হলে বাদলদা ফোনের উপর ফোন করেই যাচ্ছে। বাইরে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। রেডি হয়েছ? আমি হয়েছি, বাসি বিছানাটা তুলে নি। দেখো ঘরের অবস্থা। এদিকে সোফাটা দেখাচ্ছি না, অল্প একটু দেখিয়েছি। চলো। ঠান্ডার মধ্যে এটা না করলে নয়, কিন্তু পুরো শ্বাসটাই নষ্ট করে দিই, ঠিক না? হ্যাঁ, ঠান্ডা আমার কাছে সেরকম লাগছে না, কিন্তু শানুর বলছে ওর নাকি ঠান্ডা লাগছে। সকালবেলা ভালো ঠান্ডা লাগছে। যখন কাজ করেছিলাম কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। উঠো। বাদলদা এসেই ফোনের উপর ফোন করছে, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চা ফা তো কিছু খাওয়া হয়নি, এখন চা খেতে হবে। চা ঠান্ডা লাগছে কি বলবো। আর আজকে এখন বাজে কয়টা? 7টা, এখন পর্যন্ত রোদ্দুর উঠেনি। যাই হোক, বলছি মামার বাড়িতে কেন যাচ্ছি? কালকে দিদার বাৎসরিক শ্রাদ্ধ গিয়েছিল, তো কালকেও গিয়েছিলাম আর ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর কি। সেখানে লোকাল একটা রাম ঠাকুর আশ্রমে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। যেহেতু কালকে শ্রাদ্ধ, কালকে অনেকেই খাবে না, তার জন্য কালকে অ্যারেঞ্জমেন্ট করেনি। আজকে মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করলো আর কি। তাই আজকে আবার যেতে হচ্ছে। আর কালকে ভিডিও করিনি, শ্রাদ্ধ বাড়িতে কি আর ভিডিও করব, সেটাই আর কি। এই যে ম্যাডাম, রোদ্দুর উঠে গেছে, বলতে না বলতেই। আর জানো বন্ধুরা, এই গাড়িতে উঠলে আমার দুইটা অনুভূতি কাজ করে। এক হচ্ছে ঘুরু ঘুরু বেরু বেরু করবো, আনন্দ করবো, আর হচ্ছে সেটা আর বলবো না। আমার যারা পুরানো বন্ধুরা আছে তারা অবশ্যই বুঝে গেছে। যাই হোক, দেখো পুরনো বন্ধুরা তো জানে, নতুন বন্ধুদেরকে বলে দিচ্ছি, তোমার দুইটা অনুভূতির মধ্যে একটা অনুভূতি কি? গাড়ির মধ্যে বমি করা, গা পাকানো, তাই তো? এটা যে কবে ছাড়বে আর জানো? এটা আর ছাড়বে না, এটা তোমার মাথার প্রবলেম। অনেককে দেখি কি সুন্দর গাড়ি দিয়ে জার্নি করে, আমার যে কি ভালো লাগে। আমি কেন উঠতে পারি না? ভগবান আমাকে এই জিনিসটা দিল না গো, খুব খারাপ লাগে এক সময়। ভগবান আর কত দেবে? ভগবান দিতে দিতেও পাগল হয়ে যাচ্ছে। ঘুরতে পারি না। মানুষের চাহিদা আর কত পূরণ করবে না অবাদুল্লাহ? হ্যাঁ, ঘুরতে যাওয়ার আগে এই বারবার বলি চলো না কোথায় যাই কোথায় যাই, ঘুরে আসি। শানু তখনই বলে গাড়ি দিয়ে যাবে, বাদলদাকে ফোন করবো। বাদলদাকে না, চলো বাইক দিয়ে ঘুরে আসি, লং ড্রাইভে যাবো, তারপর বাড়িতে আসবো আর কি। হয় না? এই যে একটা দোকান পেলাম, চা টিফিন করেনি, ভালো হবে তো বাদলদা দোকানটা? চলো খেয়ে নি। বাবা এদিকে আয়। চা ঠান্ডা লাগছে, এখন একটু চা খেয়ে নি। চা না খেলে শরীরটা গরম হবে না। এই জায়গাটা কি ভালো লাগছে না? এই সাবধানে রাস্তা ক্রস করো, সাবধানে। এগুলি কি পুরি না লুচি? লুচিও বলে, পুরিও বলে। আর তরকারি? একই কথা। কিসের তরকারি? আলু মটর।
আলু মটর হ্যাঁ। ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে, কাইলেই কইতে পারবেন আপনি। ঠিক আছে। সকাল সকাল টিফিনটা করে নি, কখন যাব কখন খাবো, অনেকটা দূরের রাস্তা। আমাকে তো বাড়িতে পাগল করে দিয়েছিল, বলছি কৃষ্ণা চা বসাও। ভাগ্যিস বাদলদা ফোনটা করার জন্য আমাকে চাটা করতে হলো না। বাবুদের জন্যই তো চাটা খেতে পারলাম না, গরম। ভালো তো তরকারি, এটা ভালো না? খাইনি। এই যে বুঝে শুনে খাবে, না হলে তো রাস্তায় আবার ঢেলে দিয়ে চলে যাবে। খাবার সময় যে কি কি কথা তোমার মুখে দিয়ে আসে দেবো, এটা তো তোমার বাস্তব সত্যি কথা। না এত সত্যি কথা বলতে লাগবে না। কিরকম হয়েছে বলো? খুব দুর্দান্ত হয়েছে। এই দোকানটা রাস্তার পাশে, খুব দারুণ একটা দোকান, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো রান্না বান্না। হ্যাঁ, একদম পরিষ্কার, ভালো রান্না বান্না। এই দেখো বন্ধুরা, আমার পাকা বুড়ো চা নিয়েছে। সম্রাট আমাদের সাথে যখন কোথাও যায় ও চা খাবি। চাল আবার যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেল, চা খেয়ে নিয়েছি, এখন নিশ্চিন্তে যাওয়া যাবে। আমি খাবো না কিন্তু চা চা। খাওয়ার পর শরীরটা এখন গরম হয়েছে। আমার ভালো লাগে না। বাড়িতে থাকলে হয়তো খাই, কিন্তু এখন একদমই খেতে ইচ্ছে করছে না। তোমার না খাওয়াটাই ঠিক। পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু বাদলদা। পান খাচ্ছেন কোথায়? পানের ডাব্বা কোথায়? পুরো তৈরি করে এসছেন। উঠো উঠো, ঠান্ডা লেগে গেছে। এখন ঠান্ডা লাগছে? ভালো ঠান্ডা লাগছে। চলুন চলুন, ওম নমঃ শিবায়। দেখেন বাদল বাবু, এই শর্ট করার জন্য এই ঘুর জঙ্গলে দাঁড়িয়েছে, চারিদিকে জঙ্গল। নেমেছিলাম চা পাতা বাগানে, কিন্তু চা পাতা বাগানের চা পাতার গাছই নেই। এগুলি মনে হয় কেটে নিয়ে গেছে পাতাগুলো। শীতের জন্য এরকম হয়েছে, শীতের দিনে শুকিয়ে গেছে গাছ। তোমার শর্ট কমপ্লিট হয়েছে? না, চা না। পাতা বাগানে যাব, চলো। কিরকম জঙ্গল দেখতে পাচ্ছ? কিচ্ছু হবে না। এই জঙ্গলের মধ্যে যেও না, রাস্তায় বড় ভূত। রাস্তা খালি, লোকজন নেই। আমি বড় ভূত। ভূতের কথা বলছি না, বিপদ আপদ হতে পারে। আসো চলো না। না, আসো তবে আমি না, ও যাবে না, রাজি আছি। তুমি যাও। একা একা কি হবে? এই জায়গাটা ভালো না বলছি, আসো। এত্তেরি, এরকম না, এটা ভালো না জায়গাটা। দেখো না, বাদলদা বারবার বলছে। হিটলার বোধ থাকলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উঠো, চলো। নামতে হবে না। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ, ধুলা। ও এই যে সম্রাট বাবু, কি দেখছেন? আসার সময় কি করবে? এখন তো যাওয়ার সময় যাচ্ছ। ও ট্যাবলেট নিয়েছি। শর্ট করবে রিলস? ও, এটা বললে এক পায়ে খাড়া। রিলস করার কথা বললে? নিয়েছি রিলস করার জন্য। এখন আর গা পাকাচ্ছে? ঠান্ডার দিনে গরম লেগে গেছে। আর এই দেখো, বাড়ি থেকে গামছা নিয়ে নিয়েছি বাবা। এই সাইডে যাও, সাইডে যাও, এখন যেতে পারবে? এসে গেছি, অর্ধেক পথ এসে গেছি, আর বেশি সময় না। একটু দাঁড়িয়ে নিয়ে আর এই দেখো, কৃষ্ণার জন্য এই পাহাড়ের মাঝে দাঁড়াতে হচ্ছে। একটু সময় রেস্ট করো, দাঁড়াও, তারপর মাথা ঘুরাচ্ছে। রিলস করবে? রিলস করার কথা বললে মানে এক পায়ে খাড়া। তখন মনে হয় শরীরটা সব ঠিক হয়ে যায় না? হ্যাঁ, না করতে পারবো না।
ঠিক আছে, একটু রেস্ট করো তারপর। কৃষ্ণার এতটা রিলসের নেশা, গা পাকাচ্ছে। যখনই বলছি যে রিলস করবে, বলছে হ্যাঁ হ্যাঁ রিলস করব। কি বলবো, মানে বলার কিছু নেই। তো যাই হোক, অনেকটা রাস্তা আমরা পার হয়ে গেছি, এখন প্রায় এসে গেছি, আর বেশি রাস্তা নেই। কি করছো? এই সুন্দর রাস্তা আর এই সুন্দর ভিউ আর কি পাবো? সেই বাড়িতে একঘেয়েমি শর্ট। এটা ঠিকই, কিন্তু তোমার তো গা পাকাচ্ছিল। রিলসের কথা বললেই তুমি সোজা হয়ে যাও। এই যে বাদল বাবু, আপনি স্টিয়ারিং ছাড়ছেন কেন? স্টিয়ারিং ছাড়ছেন কেন? বেশি মাতব্বরি দেখাতে গেলে হয়ে যাবে টাই ফুস। ও বন্ধুরা, মামার বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়েছে। এসে অনেকটা সময় রেস্ট করেছি। গাড়ির মধ্যে যা অবস্থা হয়েছিল, শেষমেশ যে তোমাদের সাথে একটু ভিডিও করব সেই অবস্থা ছিল না আমার। তো যাই হোক, ওরা চা খেয়েছো তোমরা? আমি শুয়েছিলাম। এখন ভিডিও করতে পারবে তো? এখন ভিডিও করবে না, রিলস করবে। এখন আমরা চলে এসেছি আমাদের সেই পছন্দের জায়গা, আমবাগানে। আমবাগান, এখানে খুব ভালো লাগে আমাদের। আর আমার সম্রাট বাবু কি করছে জানো? এখানে বসে ড্রয়িং করছে। এই দেখো, সুজা বসে পড়েছে। আর রিলস করবে না? রিলস বাদলদা রিলস করছে। করার কথা বললেই এক পায়ে দাঁড়িয়ে যায়। এখন না ঠান্ডা লাগছে, তোমাদের লাগছে না? এখন আমাদের লাগছে। তোমার আমার ঠান্ডা প্রথমে লাগছে। ঠান্ডা লাগছিল না, আমাদের লাগছিল ঠান্ডা। আর এখন আমাদের লাগছে না, তোমার লাগছে। এখন মারাত্মক ঠান্ডা লাগছে। হ্যাঁ। আর বাবা, কোথায় আটকে গেছে দেখো তো। এই বাবা, কি আঁকছিস? এই সামনের বিল্ডিং। এই সামনের বিল্ডিংটা? সম্রাট সামনের বিল্ডিংটা আঁকছে। আম্রকুঞ্জ। ভূতে ধরবে, ভূতে ধরবে, বুঝতে পারছো? এদিকে আসো। বাদল বাবু গাড়ির চাকা চাক করে নিচ্ছে। একদম নয়া বানা দিয়া। আর এদিকে কৃষ্ণা রেডি হচ্ছে, রিলস করবে। राहों में उनसे मुलाकात हो गई। किससे मुलाकात हो गई? मुझसे या किसी और से? बताओ। हाँ, किसी और से। उनका नाम क्या है? तुमसे तो बहुत सारी मुलाकात हो गई। ए, मुझे हिंदी नहीं आती। किसी और का नाम क्या है? किसी और का नाम किसी और है। ठीक है। ए बाबा, ए সাবধানে। কি হলো তোমার? এখনো হয়নি? আশ্রমে যেতে হবে তো, খেতে হবে, তারপর আবার বাড়ি যেতে হবে। এক রিলস করতে কতক্ষণ? ওই পিছনে কত লাগবে তুমি? তো কার পিছনে লাগবো? বাদল বাবুর পিছনে লাগবো? ছেলে হয়ে ছেলের পিছনে লাগবো? তুমি কতক্ষণ ধরে? আমরা এখানে বাদাম খাচ্ছি। পেহলি পেহলি বার মোহাব্বত কি। পারো না তো একটা শর্ট করতে আমার সাথে? আমি শর্ট করি না, আমি নায়িকাদের সাথে শর্ট করি। আমাকে হায়ার করে নিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, সবই জানি। এই দেখো, এই দেখো অবস্থা দেখো। শর্ট ভিডিও করার জন্য কোথায় মেকআপ করছে গাড়ির আয়না দিয়ে। হ্যাঁ, দেখাচ্ছি তোমার কীর্তিকলাপ। এতক্ষণ শরীর ভালো ছিল না বলছিল, মুক্তি তো হয়ে গেছে। কতগুলি ড্রেস এনেছি, এগুলি কি এমনি আর নিয়ে যাবে কোথাও ঘুরতে? আর না না, তোমাকে কোথায় নিয়ে যাব? অনেক দিন ধরে বাড়িতে থেকে থেকে একদম বোর হয়ে গেছি। যাই হোক, এতদিন পর যেভাবে হোক আসতে তো পারলাম। অনেকটা খুশি হয়েছি গো বন্ধুরা। আজকে শর্ট ভিডিও করতে করতেই রাত কভার করে ফেলবে, দিন থেকে রাত হয়ে যাবে। এখন কয়টা বাজে জানি না তো। এখন বাজে 11:30। ঠিক আছে ঠিক আছে, সুন্দর লাগছে, ভালোই লাগছে। তাড়াতাড়ি শর্ট করে নাও। আমি জানি আজকে রাত করে ফেলবে। তোমার যে কতটুকু ভাল লাগছে আমাকে। ভালো লাগছে। এখনো চুল ঠিক হয়নি। তো বন্ধুরা, আমরা ড্রেস চেঞ্জ করে দেখো মনে করেছিলাম আরেকটা শর্ট করবো, কিন্তু সময় হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আশ্রমে চলে আসলাম, এখানে খাওয়া দাওয়া হবে আর কি। আর মা কিন্তু কালকে এসে পড়েছে। কালকে কিন্তু আমি আর সম্রাটাই নেই, শানু এসে আবার বাড়িতে চলে গেছে। তো চলো ভিতরে যাই, ঠাকুরকে গিয়ে প্রণাম করি। খুব সুন্দর না আশ্রমটা? আমি প্রথমে এসেছি,
খোয়াই এতবার এসেছি কিন্তু রাম ঠাকুর আশ্রমে আসিনি, এই প্রথম। খুব সুন্দর আশ্রমটা, নাগাল পাবি না। এই দেখো না ঠাকুরের বিশ্রামের জায়গা, এই দেখো ঠাকুরের বিশ্রামের জায়গা, লেপ, তুষক, উলবালিশ, সোফা সব আছে এখানে। এখানে ঠাকুরকে নিদ্রা দেওয়া হয়, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। বনমালীপুর আমাদের এখানে, সেখানেও কিন্তু আছে। হ্যাঁ সেখানেও আছে বনমালীপুর আশ্রমে। এখনো কেউ আসেনি, আস্তে আস্তে আসছে। মা আর মামা এখন আসবে, তারপর আস্তে আস্তে সব লোকজন আসবে। আমরা আগে এসে করেছি। আমাদের আসতো, সবার আসতো। না না পার্সোনালি আমাদের আছে, আজকে তো আমাদের আছে। এখনো লোকজন আসেনি, বসে বসে অপেক্ষা করুন। আমরা কিন্তু চলে যাব তাড়াতাড়ি করে, অনেকটা রাস্তা যেতে হবে আমাদের, তাই না? এখন কয়টা বাজে? এখন বাজে 1:30। আমরা চলে যাব তাড়াতাড়ি। কি অবস্থা ম্যাডাম? এখন ভালো আছে আপাতত। তো আমাদের আশ্রমে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন অনেকটা বেজে গেছে। খেয়ে দিয়ে 4টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে প্রায় 7টা বেজে যাবে। 10 থেকে 15 মিনিট একটু রেস্ট করেছি, রেস্ট করে তারপর এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের সাথে মা যাবে না, কিন্তু মা বলছে কালকে সকালেই নাকি রওনা দিয়ে দিবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। মা টাটা। কালকে না তো পরশুদিন আসবে বলেছে। বলছে একবার বলেছে কালকে, একবার বলেছে পরশুদিন, জানি আর না। যাই হোক বাদলদা নিয়ে আসবে। ঠিক আছে বাদলদা, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আপনার সাথে, আবার যদি কোথাও ঘুরতে যাই। ঠিক আছে? নিয়ে যাবে না গো শুধু শুধু? এমনিতেই প্রত্যেক বলে। দিনই নিয়ে যাব। তুমি গাড়ি জার্নি করতে পারো? নিয়ে যাই তোমার না। গা পাকায়। আজকে কি করেছো? ছবি মোরা টাটা টাটা।